এই মুহূর্তে একবার নিয়ে যাব আপনাদের উত্তর দিনাজপুরে রায়গঞ্জ। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ। ভবানন্দ, একের পর এক অসাধারণ পুজো রায়গঞ্জে তুমি তুলে ধরছো, আর এই মুহূর্তে কোথায়? আমরা আছি রায়গঞ্জের উত্তর কলেজপাড়া সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির পুজো মণ্ডপে, যে পুজো পরিচালনা করে অরবিন্দ স্পোর্টিং ক্লাব। আমি আমার ক্যামেরা পার্সন উজ্জ্বল রায়কে বলবো যে প্রতিমার রূপটা দেখা, আর ততক্ষণে আমি এখানকার যে থিম, সেই থিম এবং মানুষের যে ভিড়, সেই ভিড় তোমাদের দেখানোর চেষ্টা করবো, দর্শকদের দেখানোর চেষ্টা করবো। সবার আগে এখানকার যে থিম, সেই থিম হচ্ছে ভারসাম্য, অর্থাৎ প্রাকৃতিক যে ভারসাম্য, প্রকৃতি বজায় রাখে, প্রকৃতি ধ্বংস করে, প্রকৃতি সৃষ্টি করে। এই যে ভারসাম্য বজায় রাখে, সেই ভারসাম্য বজায়ের ক্ষেত্রে কিন্তু এখন আমরা শুভদিন যেমনটা দেখতে পাচ্ছি, এই মণ্ডপের বাঁ দিকে চতুর্দিকটা কিন্তু সবুজ গ্রিনারি দিয়ে, সবুজ দিয়ে একদম ঢাকা, অর্থাৎ প্রকৃতির সবুজায়নের দিক বোঝানো হয়েছে। পাশাপাশি এই যে সবুজায়ন, সেই সবুজায়নের সামনে মানুষের সেলফি তোলার ভিড়, মানুষজনের ভিড়, প্রচুর পরিমাণে মানুষ। এবং ওই মাঠের যে মণ্ডপের বাইরে সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানেও প্রচুর মানুষের ভিড় রয়েছে। আর এই দিকে কিন্তু যদি মণ্ডপের আমরা ডান দিকটা দেখি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ধ্বংসের স্তূপ, প্রকৃতির যে ধ্বংস, সেই ধ্বংসের স্তূপ। এবং এই ধ্বংস নগরায়ন এতটাই হচ্ছে, এই যে প্রকৃতির ভারসাম্য, সেই ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, যার ফলে মানুষজনকে কিন্তু ভাবতে হবে, মানুষজনকে কিন্তু সবুজায়ন নিয়ে ভাবতে হবে, মানুষজনকে কিন্তু প্রকৃতির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে নতুন করে দিশা দেখাতে হবে। এটাই এখানকার টিমের চিন্তা ভাবনা। এবং সেই টিমের চিন্তা ভাবনা দেখতে এসে স্বাভাবিকভাবেই একদিকে ধ্বংসের ছবি, একদিকে সবুজের ছবি, আর অপূর্ব প্রতিমা, অপূর্ব প্রতিমা, যে প্রতিমা ইতিমধ্যে বিশ্ব বাংলায় পুরস্কৃত হয়েছে। এই 24 ঘন্টা সেরা মহাপুজোতে এখানকার এই পুজো অবশ্যই স্থান পেয়েছে উত্তর দিনাজপুরে। এবং মানুষজনের যে ভিড়, সেটাও দেখাতে বলবো, সেলফি তোলার ভিড়, মানুষের ভিড়, চতুর্দিকের থেকে মানুষজন আসছেন, তারা কিন্তু এই মণ্ডপে আসছেন। এই মণ্ডপের বাইরে একটা ফাংশন হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানেও কিন্তু মানুষজনের প্রচুর ভিড় দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু প্রচুর মানুষজন এসছেন। এই যে মণ্ডপ, সেই মণ্ডপে স্বাভাবিকভাবেই একটা বিরাট আকর্ষণ মানুষের কাছে। সেই আকর্ষণ কিন্তু মানুষজন এসে দেখছেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন। কিন্তু কথা হচ্ছে শুভদীপ, এই যে সবুজায়নের বার্তা, এই যে ভারসাম্য রক্ষার বার্তা এখানকার পূজা কমিটি দিচ্ছে, সেটা কতখানি সাধারণ মানুষজন নিচ্ছে, সেদিকেই কিন্তু নজর রাখার সময় এসেছে, এটা বলা যেতে পারে শুভদীপ। কিন্তু প্রয়াসকে সাধুবাদ জানাতেই হবে ভবানন্দ। এই অরবিন্দ স্পোর্টিং তারা যে ভাবনা তুলে ধরার চেষ্টা করেছে পুজো মণ্ডপে, পরিবেশ, সেই পরিবেশ কিভাবে আমাদের রক্ষা করে, আর এই পরিবেশের ভারসাম্য কিভাবে নগরায়ন, মানুষের প্রযুক্তির দৌড়ের মধ্যে দিয়ে ভারসাম্য নষ্ট হচ্ছে, আর তার কতটা প্রভাব পড়ছে তুলে ধরা হচ্ছে সেই পুজো মণ্ডপে। ভবানন্দ তুলে ধরছিল সেই রায়গঞ্জের ছবি। একই সঙ্গে জেলার আরও বিভিন্ন জায়গায় এরকম নানা ভাবনা, তার রূপায়ণ পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমার মধ্যে দিয়ে শহর কলকাতাকে টেক্কা দিতে তৈরি জেলার বিভিন্ন পুজো। শিলিগুড়ির ছবি এবার আবার আপনাদের দেখাবো। শিলিগুড়িতে নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। নারায়ণ, এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো? শুভদীপ, এখনো এখানেই রয়েছি, কারণ মিলনপল্লী সর্বজনীন দুর্গাপূজায় এতটাই ভিড়, আমি তুহিনকে সরাসরি দেখাতে বলবো এই মুহূর্তে মিলনপল্লী সর্বজনীন দুর্গাপূজার, কারণ এতটাই ভিড় যে আমি এখান থেকে বেরাতে পারছি না। ঠিক ঘন্টাখানেক ধরে এখানে রয়েছি। এই মুহূর্তে মিলনপল্লীর যে সর্বজনীন পূজা, তাদের এবারে থিম 81তম বর্ষে রত্নগর্ভার মূল তারা যে থিম, একদিকে যেমন বিদ্যাসাগরের দেখো তুমি যেই বাল্য বিবাহ যেটা তুলে ধরেছে, ঠিক তার অপোজিট সাইডে রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা, তার পুরোপুরি সাবজেক্ট তুলে ধরেছে। এবং বিভিন্ন লেখা, তার রাজা রামমোহন রায় থেকে শুরু করে যে বিদ্যাসাগরের যেই সমস্ত কথা, সেই সময়কার যে তাদের যে নারী শক্তির উপর যে তারা যে সতীদাহ প্রথা বন্ধ করতে হবে, বাল্য বিবাহ বন্ধ করতে হবে, বাচ্চাদের পড়াশোনার থেকে শুরু করে সমস্তটাই তারা তুলে ধরেছে। আমি ভেতরের দিকে তুহিনকে একটু নিয়ে যাচ্ছি। এইবার বাইরে যেমন বাল্য বিবাহ বা সতীদাহ প্রথা, তার ভেতরে রয়েছে বাল্য বিবাহ চিত্র, ঠিক বাল্য বিবাহ চিত্র, ঠিক তার উল্টো পাশে সেই বাল্য বিবাহর যে শুভদীপ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি নারায়ণ, এবং তোমার মাধ্যমে আমরা দেখাচ্ছিও দর্শক। সতীদাহ অন্যদিকে, বাল্য বিবাহর যে বিবাহ, তার পাশে বাসর ঘর। এই মুহূর্তে তারপরে চলে যাচ্ছি আলোর জগতে, অর্থাৎ দেবী দুর্গা। এখানে দেখতে পাচ্ছ যে একদিকে দশভুজার 10টি হাত, তার পাশাপাশি
প্যান্ডেলের বিভিন্ন অর্থাৎ যেদিকেই তাকাবো সেদিকেই যে সাইনা নেওয়াল থেকে শুরু করে সুচিত্রা সেন, মেরি কম, শকুন্তলা দেবী, অরুণিমা সিনহা থেকে শুরু করে অমৃতা শেষ গিল থেকে শুরু করে পিটি ঊষা এবং সর্বোপরি যেমন অরুন্ধতী রায়, তারপর দীপা কর্মকার, কল্পনা চাওলা, সরোজিনী নাইডু থেকে শুরু করে রানী লক্ষ্মীবাঈ, প্রত্যেকের ছবি তারা লাগিয়েছে ভেতরে। তারা এটাই বুঝাতে চাইছে সে সময় যখন মিলনপল্লী সর্বজনীনের এই পুজো দেখতে দেখতেই নারায়ণকে সঙ্গে রেখে একবার ঝাড়গ্রামে চলে যাব। ঝাড়গ্রামের পুজো এর আগেও আপনাদের দেখিয়েছি, ঝাড়গ্রামেও একের পর এক বড় সুন্দর পুজো হচ্ছে। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। সৌরভ, কোথায় রয়েছে এই মুহূর্তে? দেখো, আমি এই মুহূর্তে কিন্তু অমৃতসরে রয়েছি। অমৃতসরের স্বর্ণ মন্দিরের ভেতরে আমরা আছি। যদিও এটা ঝাড়গ্রামের পূর্বাশার পুজো, পূর্বাশার এবার 43তম তাদের এবার বর্ষে পড়েছে, কিন্তু তারা যেটা এবার ভাবনায় রেখেছেন সেটা হচ্ছে অমৃতসরের মন্দির। তার কারণ সারা দেশ জুড়ে যে সাম্যতা, একতার যে একটা সমন্বয়ের যে অভাব দেখা দিয়েছে, সেটা যাতে মানুষের মধ্যে না হয়, সেই একতা যাতে বজায় থাকে, সেটাই কিন্তু তারা গোটা মণ্ডপ জুড়ে এই জন্যই তারা সেই ভাবনা থেকে এই অমৃতসরের মন্দির এখানে তুলে ধরেছেন। গোটা মণ্ডপ সজ্জায় তুমি যা দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু পিতল এবং এটা অ্যালুমিনিয়ামের সিট, এটার উপর কাজ করা হয়েছে। এবং এইটা করতে করতেই আমরা ঠাকুর দেখাতেই আমরা এখানে যারা কর্মকর্তারা আছে তাদের ভাবনাটা কেন, আপনাদের এই ভাবনাটা কেন, এটা আপনারা অ্যাকচুয়ালি আমাদের এবছরের যে ভাবনাটা হচ্ছে সাম্যতা এবং একতা, এবং যার প্রতীক হিসেবে স্বর্ণ মন্দির, অর্থাৎ সেটা আমাদের ভারতবর্ষ এমন একটি ধর্মনিরপেক্ষ দেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটা, যেমন বাঙালির প্রিয় উৎসব শারদ উৎসব, সমস্ত ধর্মের মানুষরা যাতে এই মণ্ডপে উপস্থিত হয়ে থাকে এবং একতা এবং সাম্যতা বজায় রাখে, সেই একটা ভাবনা নিয়ে আমাদের এই রকম রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মন্দিরের অন্দরমহলে সাবেকি প্রতিমা রয়েছে, যেখানে ভারতীয় সনাতন সংস্কৃতি মেনেই তার দেবীর আরাধনা এবং পূজা অর্চনা রয়েছে, সেইটা আমরা করতে পেরেছি। এবং সেখানে আমাদের ঝাড়গ্রাম জেলাবাসী এবং দর্শনার্থীদের যে দৃষ্টিভঙ্গি থেকে দেখা যাচ্ছে আমাদের এই মণ্ডপ একটা, সত্যি কথা বলতে আজকে যে একটা স্বর্ণ মন্দির, যে একখণ্ড স্বর্ণ মন্দির আমরা ঝাড়গ্রাম জেলায় তুলে ধরতে পেরেছি, সেটা আমরা আন্তরিকভাবে গর্বিত এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শনার্থীদের যে ভিউ, তাদের যে দৃষ্টিভঙ্গি, তারা কিন্তু অসংখ্যভাবে আমাদের এই মণ্ডপের প্রচুর ভিড় এবং সমাগম হয়েছে। তাই তুমি দেখতে পাচ্ছ এখানে। তোমাকে আরও একটা জিনিস তোমাকে জানাই, যে এখানে যে মা দুর্গার তুমি রূপ দেখতে পাচ্ছ, যেখানে মা দুর্গার যে সাজসজ্জা, সেই সাজসজ্জাতে কোথাও কিন্তু অন্য কোনো জিনিস ব্যবহার করা হয়নি, প্রকৃতির বিরুদ্ধের কোনো জিনিস ব্যবহার করেনি, সবটাই কিন্তু পিতলের জিনিস ব্যবহার করা হয়েছে, কাঁসার জিনিস ব্যবহার করা হয়েছে। মায়ের যে অস্ত্র থেকে শুরু করে সম্পূর্ণ সাজসজ্জা, সেটা কিন্তু একই রকমভাবে যেরকম মণ্ডপ সজ্জায় তামা এবং অ্যালুমিনিয়ামের সিট ব্যবহার করা হয়েছে, ঠিক একই রকমভাবে মায়ের যে সাজসজ্জা, সেই সাজসজ্জাতেও কিন্তু একই জিনিস ব্যবহার করা হয়েছে। তার পাশাপাশি তোমাকে আরও একটা জিনিস যেটা বলি, ঝাড়গ্রামের মতো জায়গায় ষষ্ঠীর দিন কীরকম ভিড়, এই ভিড় ঠেকাতে রীতিমতো এখানে যারা কর্মকর্তারা আছেন তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। মানুষ বাইরে বিশাল লাইন, যেটা আমরা কলকাতার পুজোতে দেখতে সাধারণত অভ্যস্ত, সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে ঝাড়গ্রামে দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ মানুষের ঢল। এখন প্রায় রাত 9:30 বাজে, তারপরও কিন্তু যে মানুষ বাইরে এখন অপেক্ষা করছেন, সেটা কিন্তু একটা ঝাড়গ্রামে পুজো কমিটি যারা এখানে যাই পুজো করেছেন তাদের কাছে একটা বড় স্যাটিসফ্যাকশন। শুধু তাই নয়, ঝাড়গ্রামে টানা যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি যেহেতু আজকে কিছুটা থেমেছে, সেটাকে চেটেপুটে কাজে লাগাতে চাইছেন দর্শনার্থীরা, তাই তারা আজকে বেরিয়ে গেছেন এবং তারা ভিড় করছেন শুধু এই পুরো এলাকা জুড়ে। সৌরভ, সঙ্গে থাকো আমাদের ঝাড়গ্রামের এই পুজো, আর সেই সঙ্গে সঙ্গে এবার নদিয়ার কল্যাণীর পুজো আপনাদের দেখাবো। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। বিশ্বজিৎ, দেখো শুভদীপ, সেই সৌরভ যেটা বলছিল যে সেটা হচ্ছে যে আমাদের এই যে কল্যাণী, সেটা হচ্ছে কলকাতাকে একেবারে টেক্কা দেওয়ার মতো একেবারে যে প্যান্ডেল। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, কল্যাণীর রাততলা মোড় সার্বজনীন পুজো কমিটি। হ্যাঁ, এই পুজো কমিটি এবারে তাদের পুজো 62তম বর্ষে পদার্পণ করলো। এবার তাদের থিম আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি জনপ্রিয় এই মন্দির।
গত বছর এই গত যে অক্ষয় তৃতীয়ার দিনকে এখানে খুঁটি পুজো হয়েছিল, সেই খুঁটি পুজোর পরে থেকেই আস্তে আস্তে মণ্ডপ সজ্জার কাজ এখানে শুরু হয়। একেবারে দেখতে যে সুদৃশ্য যে পুজো মণ্ডপ এখানে তৈরি করা হচ্ছে, যেটা একেবারে কলকাতার আজ যে সমস্ত বড় বড় পুজো রয়েছে সেই সমস্ত পুজোকেই টেক্কা দিয়ে রীতিমতো একেবারে ভিড় এখানে উপচে পড়ছে। সবেমাত্র আজকে দেখো ষষ্ঠীর দিন, একেবারে দুর্গাপুজোর প্রথম দিন, কিন্তু আমি আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো যে কতটা ভিড় এখনো পর্যন্ত রাত ঠিক 9:30 বাজে এখনো পর্যন্ত কত মানুষ সেখানে উপস্থিত হয়েছে। দেখো যে একেবারে সুদৃশ্য এই যে মণ্ডপ, এটা কলকাতার যে সমস্ত পুজো মণ্ডপ রয়েছে সেটাকে একেবারে হার মানাবে। প্রতি বছর এই কল্যাণীর রথতলা মোড় সার্বজনীন যে পুজো কমিটি তারা শ্রেষ্ঠত্বের দাবি রাখে এবং জি24 ঘন্টার বিচারে জেলার সেরা পুরস্কার পেয়েছে রথতলা মোড় সার্বজনীন পুজো কমিটি। শুভদীপ। এবং সেটা পাওয়ারই যোগ্য। রথতলা মোড় সার্বজনীনের পুজো মণ্ডপের ছবি আপনারা দেখছেন। বিশ্বজিৎ যে ছবিটা তুলে ধরছে নদিয়ার কল্যাণীর রথতলা থেকে, মানুষের ঢল, কাতারে কাতারে মানুষ। জেলার প্রচুর পুজো তাদের ভাবনায়, সেই ভাবনার রূপায়ণে কিন্তু টেক্কা দিতেই পারে শহরের অনেক বড় পুজোকে। কোচবিহারের ছবি এবার আপনাদের দেখাই। কোচবিহারের একের পর এক বড় বড় পুজো, খুব অসাধারণ সব পুজো রয়েছে। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। দেবজ্যোতি, এই মুহূর্তে কোথায় রয়েছে তুমি? এই মুহূর্তে রয়েছে বাণীতীর্থ ক্লাবে এবং তোমায় দেখাবো যে কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা। তোমায় এটা বলেছিলাম এর আগের বার যে তুমি দেখো যে কি পরিমাণে যে দর্শনার্থী তারা কিন্তু আসছে। এবার এই বাণীতীর্থ ক্লাব তাদের যেটা মূলত থিম, যে গ্রাম বাংলায় যে আলোর উৎস ছিল জোনাকি পোকা, এবং জোনাকির থেকেই কিন্তু যে আলোর উৎসটা আসতো সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। এবং তোমাকে একটু মাতৃমূর্তিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে অসাধারণ একটি মাতৃমূর্তি, এবং এই প্রতিমাকে দেখার জন্যই কিন্তু কোচবিহারের মানুষের কিন্তু ঢল নেমেছে। এবং তোমায় জানিয়ে রাখি এই বাণীতীর্থ ক্লাব কোচবিহারের অন্যতম ক্লাবের মধ্যে একটা জায়গায় থাকে। এবং তোমায় বলি যে খালি আমি আমার ক্যামেরা পার্সন মিন্টু বসাককে দেখাতে বলবো যে দর্শনার্থীদের ভিড় একদম চোখে পড়ার মতন। তোমায় বলে রাখি যে গতকাল পঞ্চমী ছিল, যেরকম রাত যত গড়াচ্ছে তত কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু কোচবিহারের চোখে পড়ার মতন। এবং তোমায় একটু আগেই দেখাচ্ছিলাম যে দর্শনার্থীরা কিভাবে আসছেন, রাত যত বাড়ছে তত দর্শনার্থীরা আসছেন। এবং এই মুহূর্তে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ ছবির মধ্যে যে এই বাণীতীর্থ ক্লাবের মধ্যে কিন্তু এই ক্লাবের যে পুজো মণ্ডপ তাতে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছেন। তবে সব মিলিয়ে ষষ্ঠীর দিনে, ষষ্ঠীর রাতে কিন্তু কোচবিহার কিন্তু একদম জমজমাট। কোচবিহারের বিভিন্ন প্যান্ডেল জমজমাট এবং দর্শনার্থীরা কিন্তু রাত বাড়তেই তারা কিন্তু মণ্ডপে এবং প্রতিমা দর্শনে কিন্তু বেরিয়ে পড়েছেন। শুভদীপ। কোচবিহারের বাণীতীর্থ ক্লাব, দেবজ্যোতি যে ছবি দেখাচ্ছে বাণীতীর্থ ক্লাবের অসাধারণ মণ্ডপ সজ্জা, সেখানে জোনাকি যে আলোর উৎস গ্রাম বাংলায়, সেই জোনাকির কথা মাথায় রেখেই ভাবনার রূপায়ণ এই পুজো মণ্ডপে। আর সেই সঙ্গে সঙ্গে অসাধারণ আলোকসজ্জার পাশাপাশি সেই মাতৃ প্রতিমাও কোচবিহারের বাণীতীর্থ, আর সেই সঙ্গে সঙ্গে কল্যাণী রথতলা মোড়ের পুজো আপনারা দেখছেন। নজর কাড়া একের পর এক পুজোর আয়োজন জেলার বিভিন্ন প্রান্তে, আর আমরা তুলে ধরছি দিনভর সেই সমস্ত পুজোর ছবি। আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে রয়েছেন গোটা রাজ্য জুড়ে, বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। জি24 ঘন্টার পর্দায় একেবারে বাড়িতে বসেই উপভোগ করুন পুজোর এই আমেজ। মানুষের ঢল রাস্তায় রাস্তায়, মণ্ডপে মণ্ডপে, কলকাতা এবং জেলা সব জায়গাতে একই ছবি। আজ ষষ্ঠীর সন্ধে পেরিয়ে রাত 9:30 বেজে গিয়েছে। সময় যত গড়াচ্ছে জনজোয়ার যেন আছড়ে পড়ছে বিভিন্ন পুজো মণ্ডপে। রাত যত বাড়বে ভিড় আরো বাড়বে, উদ্যোক্তারা তো এমনটাই বলছেন। নদিয়া, হুগলি, মালদহ, কোচবিহার, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা সমস্ত জায়গাতেই মোটের উপর একই রকম ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।